ব্রেনের সমস্যা হবে বা পায়ের কোনো সমস্যা হবে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা হবে, তখন বান্দা টের পাবে যে আমি মালিকের নিয়ামতটা কত বড়, কত দামি, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমাকে আপনাকে আমাদের সকলকে কেন পাঠিয়েছেন আমরা সবাই জানি না, কিন্তু জানার পর আমরা কতটুকু মানতেছি, কতটুকু বাস্তবায়ন করতেছি, কতটুকু প্রতিষ্ঠিত করতেছি, এটার দিকে আমাদের আপনাদের সকলের খেয়াল করতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 102 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সকল কি সুন্দর করে আল্লাহ ফুকায়ে কেরাম বলতেছে, আমার মালিকের কথা কি তোমার সুন্দর শোনা যায় না? আমার মালিকের কথা কি অস্পষ্ট কথা? আমার মালিকের সুস্পষ্ট কথা, স্পষ্ট কথা। কি বলেন? আমার মালিকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো ভুল আছে? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই গ্রন্থের মধ্যে, এই কালামের মধ্যে, আমার এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ পোষণ করা যাবে না, কেউ সন্দেহ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, তোমাদেরকে, তোমার পরিবারের লোককে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার দাদিকে, তোমার পাড়া প্রতিবেশীর মানুষকে, সকল মানুষকে আমি দুনিয়ার মধ্যে ফিট করে দিলাম, পাঠিয়ে দিলাম। তাদেরকে এক একটা মানুষের যাকে যে জায়গায় দেওয়ার দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জায়গায় ফিট করে দিলাম। বান্দারে দেওয়ার পর আমি বলে দিয়েছি, পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন জাতিকে, ইনসান জাতিকে, জিন জাতিকে এবং আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু ইবাদত বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ করি। তাহলে দুনিয়াতে আসার পর বিভিন্ন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি, পারিবারিক জিনিস নিয়ে ব্যস্ত হয়েছি, ঠিক কিনা? কেউ বা টাকার জন্য ছুটতেছি, হ্যাঁ টাকাও ছুটতে হবে। কবি বলেছেন, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও, দুনিয়াতে হিম্মত করে চলতে চাও, দুনিয়াতে সম্মান নিয়ে যদি চলতে চাও, তাহলে তোমার পকেট ভর্তি টাকা থাকতে হবে। আর যদি কবরের মধ্যে তুমি হিম্মত নিয়ে, সাহস নিয়ে ফেরেশতার সঙ্গে কথা বলতে চাও যে আমি আমার আল্লাহর প্রকৃত খাঁটি গোলাম হয়ে কবরে এসেছি, সুবহানাল্লাহ। কবি বলছেন সুন্দর কথা, তুমি যদি ইমানদার হতে চাও তাহলে তোমার আমল সুন্দর করতে হবে। আর যদি তুমি টাকাওয়ালা হয়ে, তুমি যদি দুনিয়ার সম্মান কামাইতে চাও, দুনিয়ার সম্মান যদি তোমার প্রয়োজন হয়, তাহলে তোমার পকেট ভর্তি টাকা লাগবে, ঠিক কিনা? আমরা দুনিয়াটা চিনতে পেরেছি। দুনিয়াতে সামান্য একটা লাউ কেনার জন্য যদি বাজারে যাই, 14টা টিপ দিয়ে পরে লাউটা বাসায় নিয়ে আসি, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ঘর থেকে রাষ্ট্র পরিচালনা কিভাবে করবে, দেশ পরিচালনা কিভাবে করবে, আমি আল্লাহ তাআলা আমার এই গ্রন্থের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমাকে